আপনি কি জানেন ব্রয়লার মুরগির জীবন কতটা ভয়ঙ্কর আর কষ্টের? ডিম থেকে বের হওয়া থেকে শুরু করে আপনার প্লেটে রাখা ফ্রাইড চিকেন হতে অনেক সময় এদের 30 দিনও লাগে না। ডিম অবস্থাতেই এগুলোকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ইনকিউবেটরে রাখা হয়, যাতে জোর করে দ্রুত বাচ্চা বের করা যায়। কিন্তু যখন তারা খোলস ভেঙে এই দুনিয়ায় আসে, তখন তারা মায়ের উষ্ণতা পায় না, এক ঠান্ডা নিষ্ঠুর ফ্যাক্টরি লাইনের বাস্তবতা। মেশিনের মতো কাজ করা শ্রমিকরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের স্বাস্থ্যের ভিত্তিতে বাছাই করে। যারা নির্ধারিত মানে পাস করতে পারে না, তাদের কোনো দয়া ছাড়াই সরাসরি ক্রাশিং মেশিনে ফেলে দেওয়া হয়। ইসে ফেলার পর তাদের প্রসেস করে বিড়াল বা কুকুরের খাবার বানানো হয়। আর যে বাচ্চাগুলো পাস করে তাদের ভ্যাকসিন দেওয়া হয় এবং পাঠানো হয় প্রি ফ্যাটেনিং ফার্মে, সেখানে 24 ঘন্টা জোরালো আলো জ্বালিয়ে রাখা হয়, যাতে বাচ্চারা দিন রাতের পার্থক্যই বুঝতে না পারে। এর একটাই উদ্দেশ্য, তারা যেন লাগাতার খেতে থাকে। তাদের দেওয়া হয় বিশেষ ধরনের কেমিক্যাল মিশ্রিত খাবার, যার ফলে তাদের শরীর স্বাভাবিক সীমার চেয়ে অনেক দ্রুত বড় হয়ে যায়। অনেক বাচ্চার হাড় এই দ্রুত বৃদ্ধির চাপ সহ্য করতে পারে না, তাদের পা নিজ শরীরের ওজন পর্যন্ত বহন করতে পারে না, ফলে তারা ঠিকমতো হাঁটা চলাও করতে পারে না। 30 দিন পূর্ণ হলেই তাদের ট্রাকে করে কসাইখানায় পাঠানো হয়, সেখানে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর তাদের মাথা বিদ্যুৎযুক্ত পানির ট্যাঙ্কে ঢোকানো হয়, যাতে তারা অচেতন হয়ে যায়। এরপর মেশিন দিয়ে তাদের গলা কেটে দেওয়া হয়, তারপর গরম পানিতে ডুবিয়ে আলোক ছাড়ানো হয়। সবশেষে শরীর টুকরো টুকরো করে কাটা হয়। চিকেন ব্রেস্ট, উইংস, চিকেন লেগস, এই মাংসই শেষ পর্যন্ত বদলে যায় তোমার সন্তানের হাতে ধরা ফ্রাইড চিকেনে। এইভাবেই শেষ হয়ে যায় একটি অত্যন্ত ছোট এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক জীবন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক পোল্ট্রি ফার্মের মালিক নিজেরাই বলেন তারা কখনো এই ধরনের চিকেন খান না। আপনি কি জানেন